নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। মাদক মুক্ত কালিয়াচক গড়তে মালদা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। মজমপুরের বিশিষ্টজনদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা। একদিন নিখোঁজের পর চাঁচলের জিতারপুরে যুবকের মৃতদেহ উদ্ধার। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে খুনের অভিযোগ পরিবারবর্গের। হামিদপুর চর এলাকায় অজানা বন্যপ্রাণীর হামলার আতঙ্ক নিরসনে আসরে বন দপ্তর। বন্যপ্রাণী ধরতে পাতল খাঁচা। গাজলের আলমপুরে হিন্দু ধর্ম সম্মেলন। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা হিরণ্ময় গোস্বামী মহারাজে। আসছে বিস্তারিত খবরে। মালদার কালিয়াচকে নিষিদ্ধ মাদকের বেআইনি কারবার নির্মূল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা পুলিশ। উদ্যোগের অঙ্গ হিসেবে শুক্রবার মাদক বিরোধী এক সচেতনতামূলক আলোচনা সভা আয়োজন করল কালিয়াচকের মজমপুর হাই স্কুল। এদিনের এই আলোচনা সভায় হাজির ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, কালিয়াচকের এসডিপিও ফাইজাল রেজা, কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তারা মজমপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় মসজিদের ইমাম, মুয়াজ্জিম সহ এলাকার বিশিষ্টজনদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা করেন। সেই সভায় জেলা পুলিশ সুপার কালিয়াচকের মজমপুর এলাকাকে মাদক মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে এলাকার সর্বস্তরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের সাহায্য সহযোগিতা নিয়ে মজমপুর এলাকায় নিষিদ্ধ মাদকের বেআইনি কারবার নির্মূল করার অঙ্গীকার গ্রহণ করেন। আজকে প্রায় 5টা গ্রামের থেকে বিভিন্ন সমাজের যারা সর্দার আছেন, মৌলানা মৌলবীরা আছেন, তারা এসেছিলেন, অন্যান্য সুধীর জনগণও এসেছিল। সকলে ওনারা এখানে যে মাদকের এগেনস্টে আমাদের যে অ্যাওয়ারনেস, মাদক বিরোধী যে অ্যাওয়ারনেস, সেটার আমাদের একটা মিটিংয়ের মতো হলো এবং এখানে ওনারা অঙ্গীকার করলেন যে এরিয়াতে ওনারা মাদক ফ্রি। আমরা তাদেরকে আশ্বস্ত করলাম যে ওনাদের সাহায্য নিয়ে আমরা আমাদের যে পুলিশের কাজ চলছে সেই রেট আরও বেশি ইন্টেন্সিভ হবে। এই ফাইট এগেনস্ট ড্রাগ আমাদের যে মিশন, সেটা আরও এই যে আপনাদের সাপোর্ট নিয়ে সেটা তার গতি আরও ত্বরান্বিত হবে। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাটাকে মাদক ফ্রি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে 2011 সাল থেকে 2026 সাল পর্যন্ত রাজ্যে চাকরি নেই। বেকারত্বের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে সারা রাজ্যের সাথে মালদায় আন্দোলনে নামল বিজেপি যুব মোর্চা। আন্দোলনের অঙ্গ হিসাবে চাকুরি চাই, বিজেপি তাই, এমনই স্লোগান তুলে ধরে রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তনের পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করলেন দক্ষিণ মালদার যুব মোর্চার নেতাকর্মীরা। বৃহস্পতিবার রাতে এমনই গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের ছবি নজরে আসে মালদা টাউন স্টেশন চত্বরে, যার নেতৃত্বে ছিলেন যুব মোর্চার নেতা বিশ্বজিৎ রায়, শুভ দাস সহ অন্যান্যরা। যুবকদের চাকরি চাই, যুবকদের চাকরি চাই, মেধার চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, একসঙ্গে সবাই বলবো নিয়োগ চাই, নিয়োগ চাই। এদিনের গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল বিজেপি যুব মোর্চার দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক শুভ দাস অভিযোগ করে বলেন, রাজ্যের তৃণমূল সরকার আসার পর থেকে চাকুরি নেই, রাজ্যে নতুন কোনো শিল্প কলকারখানা গড়ে উঠছে না, কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, ফলে রাজ্যে দিনের পর দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বিজেপি যুব মোর্চা রাজ্য জুড়ে চাকুরি চাই, বিজেপি তাই স্লোগান তুলে ধরে আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে তারা রাজ্যের তৃণমূল সরকার পরিবর্তন করে বিজেপির সরকার গঠনের আহ্বান জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন। গণস্বাক্ষর সংগ্রহ করে তা পাঠানো হবে নবান্নে। আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে 11 সাল থেকে আজকে 26 সাল, দীর্ঘ 15 বছর ধরে এই সরকার, তৃণমূল সরকারের যে অপশাসন, আজকে পশ্চিমবঙ্গে চাকরি নেই, বেকারের সংখ্যা দিনের পর দিন বাড়ছে আর যুব সমাজ ধ্বংসের মুখে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে শিল্প, সেই শিল্পগুলো পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, শিক্ষার অবস্থা বেহাল। তাই আজ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের এক কর্মসূচি চলছে, যার নাম চাকরি চাই, বিজেপি তাই। এই কর্মসূচি দক্ষিণবঙ্গে অলরেডি আমাদের 2 দিন আগে শুরু হয়ে গেছে। আজ আমরা ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে আমরা ঝলঝলিয়া স্টেশনের সামনে আমাদের এই কর্মসূচি চাকরি চাই, বিজেপি তাই কর্মসূচি আমরা এইমাত্র
আমাদের ক্যাম্পেইনিং এর মাধ্যমে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানে জনগণের সমর্থন আমরা পাচ্ছি এই স্বাক্ষর অভিযানে। তবে বিজেপি যুব মোর্চার এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু। বিজেপির যুব মোর্চার ভাইরা চাকরি বাংলায় চাকরি চায় এই ক্যাপশন দিয়ে নতুন করে একটা ড্রামা শুরু করেছে, নাটক শুরু করেছে। আমি সেই ভাইদেরকে বলবো, আপনারা তার সাথে সাথে এটাও গণস্বাক্ষর করান যে খেটে খাওয়া মেহনতি মানুষদের টাকা আপনার সরকার, কেন্দ্রের বিজেপি সরকার, যে এমজিএনআরজিএস এর টাকা, আবাস যোজনার টাকা, সমস্ত মানুষের কাছ থেকে টাকাটা আটকে রেখেছে, বাংলা সরকারকে দিচ্ছে না। সেই টাকাটা যেন বিজেপি সরকার ছাড়ে, তার জন্য গণস্বাক্ষর করুন। আর আপনারা আরেকটা গণস্বাক্ষর করুন যে আগামীতে এই বেকার ছেলেদের এই চাকরির জন্য বিভিন্ন জায়গায় কেস করে করে আগামী দিনে এই ছেলেদের চাকরিটা নষ্ট করবেন না। আপনাদের তার সাথে আরেকটা গণস্বাক্ষর করুন, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে যে 15 লক্ষ টাকা নরেন্দ্র মোদী দেবেন বলেছিলেন, সেই অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা প্রত্যেকটা বেকার যুবক যুবতীর চাই। সেই গণস্বাক্ষরটাও করানোর জন্য এই যুবক ভাইদের কাছে আমার অনুরোধ রইল। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত, শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। মালদার চাঁচলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। একদিন নিখোঁজের পর বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে খুনের অভিযোগ তুললেন পরিবারবর্গ। শুক্রবার সাত সকালে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো চাঁচল থানার জিতারপুর এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম আনারুল হক, বয়স 30 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, আনারুল তার বাড়ির কাজ শুরু করেছিলেন। সেই কাজের জন্য বৃহস্পতিবার বালি সিমেন্ট কিনতে বাড়ি থেকে লাখখানেক টাকা নিয়ে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। সকাল থেকে রাতভর রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এরপর শুক্রবার সাত সকালে পরিবারের লোকজনেরা খবর পান বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চাঁচলের জিতারপুর এলাকায় আনারুলের মৃতদেহ পড়ে রয়েছে। এই খবর পেয়ে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য, উত্তেজনা তৈরি হয়। আমার স্বামী সকালে 6টার দিকে বাড়ালছে, ভালো মানুষ টাকা নিয়ে রড সিমেন্টের বালুর দোকানে যাচ্ছিল, 1 লাখ টাকা নিয়ে বাড়ালছে আমার স্বামী। তারপর ফোন লাগাচ্ছি যে বাড়ি আসে না, মোবাইল সুইচ অফ। ফোন করে রেখে কবে থেকে নিখোঁজ ছিল? কাল সকালে বাড়ালছে, আর খোঁজ নাই কোনো। আজকে শুনলু যে বলছি যে মরা খবর। কোথায় দেহটা পাওয়া গেল? বাড়ি থেকে কতটা দূরে? বাড়ি থেকে 3 কিলোমিটার জিতালপুর, 3 কিলোমিটার জিতালপুর। কি মনে হচ্ছে, এটা কি খুন? জি খুন, মেরে ফেলেছে আমার স্বামীকে, মেরে ফেলেছে, অত্যাচার করেছে। কে খুন করলো? এটাকারই লোক খুন করেছে। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় মৃতের পরিবারবর্গ অভিযোগ করে বলেন, মৃতদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাই তাদের দাবি, আনারুলকে কেউ বা কারা খুন করেছে। কে বা কারা করেছে, কেন করেছে, তা পুলিশ সঠিক তদন্ত করলেই উঠে আসবে। বর্তমানে কালকে বিকালে বাড়াইছিল, রাত 7টার সময় একজন টাকা দিয়েছিল 50 টাকা দোকানে। তো ও বললো যে আমি বাড়ি চলে যাবো, আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তারপরে এখন বর্তমানে ডেড বডি বাড়ির আগা দিকে পেলাম। আমরা সকালে ছুটে আসলাম, সকালে শুনলাম যে ডেড বডি পড়ে আছে। কোথায় ডেড বডিটা পড়ে আছে? ডেড বডিটা যোগিয়াপাড়া, একদম বাড়ির আগা দিকে। বাড়ি থেকে মোটামুটি 2 কিলোমিটার। ডেড বডিটা দেখলাম, আর চোখের এখানে ফুলে আছে, গলাতে দাগ আছে, হাতটা ভেঙে ওপর মনে চাঁড়া আছে।
উনি কি তাহলে- মানে ভিতরিয়া মেরেছে। উনি কি খুন হয়েছেন? হ্যাঁ একদম খুন। কে খুন করে থাকতে পারে? খুন বাড়ি পাশাপাশি আছে, আমরা ওটা চাই, আমরা জিজ্ঞাসা করতে চাই, প্রশাসন আছে, প্রশাসন জিজ্ঞাসা করুক, তদন্ত হোক। কি হয়েছে কাল সকাল থেকে ওকে খোঁজানো চালু হয়েছে। কালকে থেকে আমরা ঢুকছি, পাওয়া যাচ্ছে না। আজকে সকালে খবর পেলাম জিতালপুরের মাঠে, সেখানে দেখছি গ্রামে মানে একটা গলিতে পাওয়া গেছে, তার বাড়ির আগা দিকে মরদেহটা পাওয়া গেছে, খবর পেয়েছি সকাল ভোরে ভোরে। তা আমরা সবাই মিলে ছুটে এসেছি এখানে। কি অবস্থায় দেখলেন দেহ? এই তো মার্ডার কেস। কে করে থাকতে পারে সেটা তো আমরা বলতে পারছি না, কিন্তু যাদের গ্রামে পাওয়া গেছে গলিতে, তাদের বাড়িটা আমি ইনকোয়ারি করতে বলছি, তাদেরকে কড়া শাস্তি চাই। সৌদি আরবে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গত 13 দিন আগে মৃত্যু হয়েছিল মালদার এক পরিযায়ী শ্রমিকের। শুক্রবার সেই শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ গ্রামে ফিরে এলো, যাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে মৃত শ্রমিকের নাম সেনাউল হক, বয়স 33 বছর। পরিবার সূত্রে খবর, তিনি গত 1.5 মাস আগে সৌদি আরবে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতে যান। সেই কাজ করতে গিয়ে গত 13 দিন আগে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়। এরপর মৃত্যুর 13 দিনের মাথায় শুক্রবার সকালে মৃত শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ নরহাট্টার গ্রামে ফিরে আসে। ফলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং মৃত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়ান, তাদের সব ধরনের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। কাজ করতে গিয়ে ওখানে গিয়ে কাজের মাধ্যমে গিয়ে কীভাবে কি রাঁচি খেয়ে মারা গেছে। 13 দিনে বাড়ি আসলো, বাড়ি এসে মাটি হলো। আজকে কারা এসেছিল আপনার কাছে? আজকে এসেছিলো এখানে মেম্বার বাড়ি এসেছিল, তো কাজের কথা বললাম, তো বললো কি চেষ্টা করছি, কোনো সাহায্য করার বললো কি করবো আমি, এগুলা বলে আশ্বাস দিয়ে গেল। আপনি কি চাইছেন? আমি একটা কাজ চাইছি, আমার 2 ছোট বাচ্চা আছে, একটা 7 বছরের, একটা 2 মাসের। তো আমি এতটুকু পড়েছি, তো আমাকে কোনো কাজ দিলে ভালো হবে, আমি বাচ্চা দুটাকে মানুষ করতে পারবো। বেশ কয়েকদিন আগে সানাউল নামে একটি ছেলে 27 বছর বয়স সৌদি আরবে কাজে গেছিল, ওইখানে দেওয়াল চাপা পড়ে মারা যায়। তারপরে আমাদের এমপি শামিউলদার নেতৃত্বে 12 দিনের মাথায় সেই বডিটা আজকে নিয়ে আসা হয়েছে এবং আজকে মাটির জন্য নিয়ে যাওয়া হলো। এবং আমাদের সরকার সবসময় সানাউলের ফ্যামিলির পাশে আছে এবং আমরা সকলে ওর পাশে আছি। ওর পরিবারে ওর স্ত্রী, একটি 9-10 বছরের ছেলে এবং আর 2 মাসের একটা বাচ্চা। এই অবস্থায় পরিবারকে রেখেও মারা গেছে এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা অনুদান দেন সবাইকে, সেটা ব্যবস্থা করা হচ্ছে। তার সাথে তারা কৃষক পরিবারের ছেলে, তাদের কৃষক বন্ধুও ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনে মেয়েটি শিক্ষিত মেয়ে, সরকার পক্ষ থেকে আমরা চেষ্টা করব তার একটা কিছু করে দেওয়ার ব্যবস্থা করার জন্য। গত 5 দিন ধরে এক অজানা বন্যপ্রাণীর আতঙ্কে কাঁপছেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর চর এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে অজানা বন্যপ্রাণীর হামলায় জখম হয়েছেন এক বৃদ্ধাসহ 2টো গরু। স্বভাবতই ভয়ে জড়সড় হয়ে পড়েছেন গোটা চর এলাকার বাসিন্দারা। এই খবর পেয়ে শুক্রবার চর এলাকায় গিয়ে অজানা বন্যপ্রাণী ধরতে খাঁচা পাতল বন দপ্তর। ঘটনার বিবরণ দিতে গিয়ে হামিদপুর চরের দক্ষিণ হারুটোলা গ্রামের বাসিন্দা প্রফুল্ল মণ্ডল জানান, গত কয়েকদিন ধরে চর এলাকায় এক অজানা বন্যপ্রাণীর আতঙ্ক ছড়িয়েছে। সেই বন্যপ্রাণীর হামলায় এক বৃদ্ধা জখম হয়েছেন, এছাড়াও 2টি গরু অল্প বিস্তর জখম হয়েছে। ফলে গত কয়েকদিন ধরেই এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে ফের এলাকায় ওই বন্যপ্রাণীর দেখা মিলেছে। গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচি শুনে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন অন্ধকারের মধ্যে 2টি চোখ জ্বলজ্বল করছে। ওই 2টি চোখ লক্ষ্য করে তিনি টর্চ মারতেই সেই বন্যপ্রাণী নিমেষের মধ্যে লাফ দিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। ফলে সঠিক কোন বন্যপ্রাণী রয়েছে তা বুঝতে পারেননি।
আমি ওই বিগত দিনে আমি দেখিনি, কালকে যেটা দেখলাম আমি সেটা শিওর বাঘ মনে করছি না, মানে একটা হাইনা জাতীয় মধ্যে বা ওই যেটা ভেড়িও বলছে ওই রকম সিস্টেমের আছে, চুলটা বড় বড়। বলছি যে ঘটনাটা কি হয়েছিল? ঘটনা কালকে ওইদিকে তেড়েছিল, ওইদিক থেকে দুটোই বাঘ বলে তেড়ে আসছে, এখানে অব্দি আমার গালি অব্দি তেড়ে গেছে। আমি কিন্তু ঘুমিয়েছিলাম, মোবাইল দেখছিলাম। দিয়ে পরে আমার বউকে বললাম যে হাল্লা আছে কি দেখো তো, তখন আমি বাড়ি আসলাম মোবাইল টোবাইল ছেড়ে। এর মধ্যে আমি লাইট ঘুরাচ্ছি, লাইট ঘুরতে গিয়ে দেখছি যে এখানে মানে চোখের ছায়াটা পাচ্ছি বসে আছে, এত আল্লাহ হলো এখানে বসে আছে এই গাছ গাছ। তখন আমি এরকম লাইট ঘুরে আসছি, সোজাই উঠেই একদম জাম করে উড়াল। এদিকে এই খবর পেয়ে শুক্রবার হামিদপুর চর এলাকায় ছুটে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ বন দপ্তরের রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস। তারা গ্রামে গিয়ে প্রথমে গ্রামবাসীদের মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন। বিবরণ শোনার পর অজানা বন্যপ্রাণী ধরতে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় লোহার খাঁচা পাতা হয়। ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ জানান, গত ২৬ তারিখ থেকে হামিদপুর চর এলাকায় অজানা বন্যপ্রাণীর আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীরা কেউ বলছেন বাঘ, কেউ বলছেন হায়না রয়েছে, তবে সঠিক কোন বন্যপ্রাণী আছে তা এখনও জানা যায়নি। তাই গ্রামবাসীদের আতঙ্ক নিরসনে আজ বন দপ্তরের কর্মীরা গ্রামে এসেছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অনুমান করছেন ফিশিং ক্যাট অর্থাৎ বন বিড়াল থাকতে পারে, তবে সঠিক কোন প্রাণী রয়েছে তা ধরতে খাঁচা পেতেছে বন দপ্তর। গত ২৬ তারিখে একটা পশু দেখে এখানে একটা আতঙ্কিত তৈরি হয়। সেই আতঙ্কিত হওয়ার কারণে কেউ বলছে বাঘ, কেউ বলছে হাইনা, কিন্তু অ্যাকচুয়ালি চোখে স্পষ্ট কিছু দেখা যায়নি। এবং এখানে দুটি গরু এবং একজন বয়স্ক মহিলা, ও কিন্তু বেশ কিছু দেখলাম ক্ষতবিক্ষত, ওর কাটা দাগ, হয়তো ওর উপরে হামলাটা করেছিল এবং গরুগুলোর উপরে হামলা করেছে। তার পরিপ্রেক্ষিতে কালকে রাত্রেও আমাদের কাছে ফোন যায় যে কালকে রাত্রেও নাকি দেখা গেছে। সঙ্গে সঙ্গে ফরেস্ট অফিসে আমি যোগাযোগ করে আজকেই সকালবেলায় আমাদেরকে বলি আপনারা চলুন ওখানে বলে, এখানে তখন ম্যাডামকে ফোন করলাম। ম্যাডাম তখন ডিএফও সাহেবের সঙ্গে কথা বলে এখানে খাঁচা নিয়ে এসছেন। এই বিষয়ে বন দপ্তরের রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস জানান, গ্রামবাসীদের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে মনে হচ্ছে ফিশিং ক্যাট অর্থাৎ বন বিড়াল থাকতে পারে, তাই গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। একই সাথে তিনি গ্রামবাসীদের গুজব না ছড়ানোর পরামর্শ দেন এবং এরপরেও কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি বাণী শোনান তিনি। ঘটনাটা ঘটেছে ২৬ তারিখে আমার কাছে প্রথমে একটা ফোন আসে। ফোন মারফত আমরা জানতে পারি যে এক ভদ্র মহিলাকে ঘরে কোনো এক প্রাণী অ্যাটাক করেছে। তো যাই হোক, সেই সঙ্গে সঙ্গে আমরা শোনার সঙ্গে সঙ্গে আমি এখানে স্টাফ আসে। আমি আজকে এসেছি, কালকেও নাকি এখানে সেই প্রাণীটাকে দেখা গেছে এবং সেটা এখনো অবধি কেউ আইডেন্টিফাই করতে পারিনি, আমরাও করতে পারিনি সেটা কি, যার দরুন এখানে আমি আজকে একটা খাঁচা বসিয়ে যাচ্ছি। তো পাবলিক মানে জনসাধারণের উদ্দেশ্যে আমি এটাই বলবো, ভয়ের সেরকম কিছু নেই, ভয় পাবেন না। এটা আমার মনে হচ্ছে, আমি এখনো শিওর নই যেহেতু আমি দেখিনি, এটা সম্ভবত হয়তো ফিশিং ক্যাট হতে পারে, যেটা মেছো বিড়াল। এটা সেরকম ভয়ের কিছু নেই। এই ধরনের যে জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে মেছো বিড়াল থাকাটা স্বাভাবিক। এখন ফেসবুক যেটা হয়েছে, তো আমি ফেসবুকে এরকমও দেখেছি অনেকে এখানে বাঘ বা হায়না এরকম নানান ধরনের ছবি পোস্ট করে শেয়ার করা হয়েছে, এই বেরিয়েছে সেই বেরিয়েছে। তো যারা ফেসবুক করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা এটা করবেন না। জনসাধারণের মধ্যে এই ভয়টা আপনারা ঢোকাবেন না। তো সেক্ষেত্রে এই ধরনের কোনো পোস্ট করবেন না। যদি মানে করে থাকেন সেটা মানে আপনি ডিলিট করে দিন। আমি বলবো আপনি ডিলিট করে দিন, বা ওই ধরনের যদি কোনো প্রমাণ আমি এর পরে পেয়ে থাকি আমি কিন্তু তাকে অ্যারেস্ট করতে বাধ্য। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা।
অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। সাম্মানিক ভাতা নয়, বেতন চাই। শুক্রবার এমনই স্লোগান তুলে ধরে মালদায় আন্দোলন করলেন আইসিডিএস কর্মীরা। আন্দোলনের অঙ্গ হিসেবে আইসিডিএস ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ব্যানারে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন ডিপিও দপ্তরে। বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে প্রথমে আইসিডিএস কর্মীরা মালদা টাউন হলের সামনে জমায়েত করেন। এরপর তারা তাদের বিভিন্ন দাবি দাবা প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে যান। সেখানে দাবি দাবার সমর্থনে জোর বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী আইসিডিএস কর্মী সহায়িকাদের সাম্মানিক ভাতার পরিবর্তে বেতন প্রদান, কর্মরত অবস্থায় আইসিডিএস কর্মী সহায়িকারা মারা গেলে পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা প্রদান, পরিবারের একজনকে চাকরি প্রদান, ডিম, সবজি এবং জ্বালানির জন্য বরাদ্দ বৃদ্ধি করা, বর্তমান বাজার দর অনুযায়ী মোবাইলের রিচার্জের খরচ প্রদান ইত্যাদি নানান দাবিতে সরব হন। পরে তারা তাদের দাবি সম্মিলিত ডেপুটেশন কপি তুলে দেন ডিপিওর হাতে। আমাদের এখন হচ্ছে প্রবল মূল্যবৃদ্ধির চাপে জনজীবন বিপর্যস্ত। আমাদের প্রথমত হচ্ছে কর্মী সহায়িকাতে সরকারি কর্মীর স্বীকৃতি সহ সরকারি কর্মীর নেই বেতন দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কর্মরত অবস্থায় মারা গেলে পরিবারকে 5 লাখ টাকা ও একজনকে চাকরি দিতে হবে। তৃতীয়ত হচ্ছে বাজার দর অনুপাতে জ্বালানি ও ডিম সবজির বরাদ্দ বৃদ্ধি করতে হবে। চতুর্থ হচ্ছে অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে। পঞ্চমত যে সমস্ত কর্মীরা অফিসের কাজের জন্য ফোন কিনে কাজ করতে বাধ্য হয়েছিল তাদের ফোন কেনার বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে ও পুরনো বিল জমা নিতে হবে। আর ষষ্ঠত হচ্ছে ফোন খারাপ হলে সারানোর খরচ সরকারকে দিতে হবে ও সারাইয়ের অযোগ্য হলে পুনরায় সরবরাহ করতে হবে। 7 নম্বর শর্তবিহীনভাবে ফোনের টাকা দিতে হবে। আমাদের এগুলোই হচ্ছে আজকের দাবি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ। তুলে দিলেন বিভিন্ন ত্রাণ সামগ্রী। অসহায় পরিবারের পুড়ে যাওয়া 2টো টিনের ঘর নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাসবাণী শোনালেন শুক্রবার। উল্লেখ্য, বৃহস্পতিবার ভর সন্ধ্যায় পুরাতন মালদা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি এলাকার বাসিন্দা কৃষ্ণ দেবনাথের বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডে তার 2টি টিনের ঘর, ঘরের সমস্ত আসবাবপত্র, পোশাক আশাক সমস্ত কিছুই আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। ফলে পরিবারটি কার্যত সর্বশান্ত হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এর মধ্যেই শুক্রবার সকালে তুঁতবাড়ি এলাকায় যান পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ। সঙ্গে ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার, পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান স্বাধীন ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলে মিলে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন এবং আগামী দিনে পরিবারটির পুড়ে যাওয়া 2টি টিনের ঘর নতুন করে তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। গতকাল রাত্রে আমাদের যিনি এই আছে আমাদের কৃষ্ণ দেবনাথের বাড়িতে কালকে আগুন লেগে গেছিল। আপনারা দেখছেন যে গোটা বাড়িটা পুড়ে শেষ হয়ে গেছে, একদম ধূলিসাৎ হয়ে গেছে, অগ্নিতে ভস্মীভূত হয়ে গেছিল আমাদের। তো আমরা তাদের বাড়িতে এসেছি। আমরা এখানকার কাউন্সিলরও রয়েছে, আমাদের মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও রয়েছে, এখানকার বিভিন্ন প্রভিনেন্ট পার্সোনাল রয়েছে, আমাদের যুবক ছেলেরা রয়েছে, সকলে এসেছি তাদের পাশে দাঁড়ানো। এবং দেখছেন গোটাটাই মানে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, গোটা বাড়িটাই শেষ হয়ে গেছে। এবং একটা যে
সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি, কিন্তু বাড়িটা শেষ হয়ে গেছে। আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমরা বলেছি যে আমরা কিছু সামগ্রিক তাদের হাতে তুলে দিয়েছি এবং আমরা তাদেরকে একদম পরিষ্কারভাবে বলেছি যে আপনাদের যে বাড়িটা ক্ষতি হয়েছে সেই বাড়িটা করে দেওয়ার আমরা চেষ্টা করব। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্সে প্রজাতন্ত্র সেল। এখানে পাবেন সোনার গয়নার মজুরিতে প্রতি গ্রামে 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% পর্যন্ত ছাড়, রূপ, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও আকর্ষণীয় ছাড়। পুরনো গয়নার বদলে পান হলমার্কযুক্ত নতুন গয়না। অফার 26শে জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। আজই আসুন অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদায় খুচরো এবং পাইকারি ওষুধ বিক্রির ক্ষেত্রে সুপরিচিত নাম মনোজিৎ মেডিসিন সেন্টার। এখানে আপনি পাবেন মালদা, দুর্গাপুর, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ, ভেলোরের ডাক্তারের সমস্ত ওষুধ একেবারে ন্যায্য সুলভ মূল্যে। রয়েছে বিশেষ ডিসকাউন্ট, হোম ডেলিভারি এবং ফ্রিতে প্রেসার মাপার সুব্যবস্থা। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন মনোজিৎ মেডিসিন সেন্টার, চার্চপল্লী, রথবাড়ি সাবওয়ের পাশে, মালদা। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ। সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ। ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে একাধিক উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়ে গেল মালদার মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুক্রবার মথুরাপুরের কামালপুর এলাকায় রাস্তা সহ একাধিক পথবাতির উদ্বোধন করা হয়। নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রর প্রতিনিধি সোমদীপ সরকার, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে পাড়ায় সমাধান প্রকল্পে 3.5 লক্ষ টাকা বরাদ্দে 10টি পথবাতি এবং 2.5 লক্ষ টাকা বরাদ্দে একটি কংক্রিট ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন বলে জানা গেছে। আজকে এই দক্ষিণ কামালপুর এই বুথে 10খানা লাইট, প্রায় 3.5 লক্ষ টাকার বিনিময়ে 10খানা লাইট এই বুথে আমরা উদ্বোধন করলাম এবং এর ফলে এই যে পাড়াতে যে অন্ধকার থাকতো সেই অন্ধকার ঘুচে যাবে এবং সন্ধ্যার পর থেকে আলোকিত থাকবে। অর্থাৎ শহরের সঙ্গে গ্রামের কোনো পার্থক্য থাকলো না। আজকে শহরে যাবেন, কোনায় কোনায় লাইট জ্বলছে মিউনিসিপ্যালিটি থেকে, কিন্তু গ্রামে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে এরকম ব্যবস্থা নেই যে আমরা সবসময় লাইট জ্বালিয়ে রাখতে পারবো। তাই এই পাড়ায় সমাধানের মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তকারী যে প্রকল্প, এর মাধ্যম দিয়ে গ্রাম বাংলার সাধারণ মানুষদের এবং কোনায় কোনায় গ্রামে আলোকিত হচ্ছে। শুক্রবার মালদার গাজলে হিন্দু সম্মেলনে অংশ নিয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন উত্তরপ্রদেশের বৃন্দাবন থেকে আগত হিরণময় গোস্বামী মহারাজ। একই সাথে তিনি হিন্দুদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা প্রদানকারীদের ঠ্যাং ভেঙে দেওয়ার বার্তা দিলেন হিন্দু সনাতনীদের উদ্দেশ্যে। উল্লেখ্য, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষপূর্তি উপলক্ষে জেলায় জেলায় শুরু হয়েছে হিন্দু ধর্ম সম্মেলন, যার অঙ্গ হিসেবে শুক্রবার মালদার গাজলের পান্ডুয়া মণ্ডলের আলমপুরে হিন্দু সম্মেলন আয়োজক সমিতি এবং সকল হিন্দু সমাজের পক্ষ থেকে হিন্দু ধর্ম সম্মেলন আয়োজন করা হয়, যার অঙ্গ হিসেবে আলমপুর থেকে পান্ডুয়া পর্যন্ত এক ধর্মীয় পদযাত্রার আয়োজন চোখে পড়ে। সেই পদযাত্রায় পা মেলান উত্তরপ্রদেশের বৃন্দাবন থেকে আগত হিরণময় গোস্বামী মহারাজ। তার উপস্থিতিতে পদযাত্রায় সামিল হিন্দু সনাতনীরা বিশ্বের হিন্দু এক হও স্লোগান তুলে ধরেন। পদযাত্রায় সামিল হিরণময় গোস্বামী মহারাজ হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে হিন্দুদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা প্রদানকারীদের ঠ্যাং ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। হিন্দুরা এখনো নিজের মধ্যে এতটাই সংকীর্ণ হয়ে আছে, এতটাই ঘুমিয়ে আছে যে সে কে, সে শক্তিশালী, সনাতন সম্পত্তি তার আছে,
অথচ সেই সনাতন সম্পদ সম্পর্কে সে জানে না। সে এখনো নিজেকে নিয়েই ব্যস্ত। আমি ব্রাহ্মণ এই নিয়ে ব্যস্ত, আমি ক্ষত্রিয় এই নিয়ে ব্যস্ত, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি নিচু জাত এই নিয়ে ব্যস্ত। আজকে একতার বড় প্রয়োজন। আজকে আমাদের যদি একতা থাকতো তাহলে এই যে গত পরশুদিন একটা প্রোগ্রাম করতে গিয়েছিলাম, ওটা দক্ষিণ 24 পরগনা, বারুইপুরে বাড়ি বাড়ি গিয়ে বলে আসছে যে ওখানে অমুক গোস্বামী আসবে, তোমরা যাবে না, যদি তাও তোমরা যাও তাহলে তোমাদের জন্য থান কাপড় পাঠিয়ে দেবো, সাদা থান। এই হুমকি দেবার শক্তিটা কোথায় পায় জানেন? মাত্র 13-14 জন বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে। গ্রামের সকল লোক 100 জন লোকও যদি দাঁড়াতো, যদি ঠ্যাংটা ভেঙে দিত, সারা জীবন মনে করবে যে ওখানে হিন্দুদের বিরুদ্ধে কাজ করতে গিয়েছিলাম, হিন্দুরা একজোট হতে চাচ্ছিল, ওখানে গীতা পাঠ হচ্ছে, ওখানে আরএসএস এর সংগঠনেরা বড় সুন্দরভাবে একটা আয়োজন করেছে, ওখানে যেতে দেবে না বলছে, নানা প্রকার আমরা বাধা দিয়েছি, কিন্তু আমাদের ঠ্যাং ভেঙে দিয়েছে। এই দেখুন। 1948 সালের আজকের দিনেই অর্থাৎ 30শে জানুয়ারি আতেতাইয় গুলিতে নিহত হয়েছিলেন ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। সেই অনুযায়ী শুক্রবার গান্ধীজির 79তম প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল ইংরেজবাজার পৌরসভা। দিনটি উপলক্ষে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। জাতির জনক মহাত্মা গান্ধীর 79তম মৃত্যুবার্ষিকী, ঠিক মৃত্যুবার্ষিকী বললে আমাদের কাছে ঠিক হবে না, শহীদ দিন, মানে এই দিনে গান্ধীজিকে হত্যা করেছিলেন এবং দিল্লির রাজপথে রক্তে রক্তাক্ত করেছিলেন। গান্ধীজি আমাদের শিখিয়েছিলেন অহিংস আন্দোলন, কিভাবে হিংসা না দিয়ে প্রতিবাদ করা যায়। তিনি ভারতে এসে স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগ করেছিলেন। এই মানুষটি আমাদের গর্ব, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে সমস্ত পৌরসভার পক্ষ থেকে এবং এখানকার সুনাগরিক। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরো একবার। মাদক মুক্ত কালিয়াচক গড়তে মালদা জেলা পুলিশের বিশেষ উদ্যোগ। মজমপুরের বিশিষ্টজনদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক আলোচনা। একদিন নিখোঁজের পর চাঁচলের জিতারপুরে যুবকের মৃতদেহ উদ্ধার। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন দেখে খুনের অভিযোগ পরিবারবর্গের। হামিদপুর চর এলাকায় অজানা বন্যপ্রাণীর হামলার আতঙ্ক নিরসনে আসরে বন দপ্তর। বন্যপ্রাণী ধরতে পাতল খাঁচা। গাজলের আলমপুরে হিন্দু ধর্ম সম্মেলন। হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা হিরণ্ময় গোস্বামী মহারাজের। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।